আমি জিহাদ। আপনারা আছেন আরাফাত গেমিং 3.3 ইউটিউব চ্যানেলে। তার আগে একটা কথা বলি, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কি করছেন? এখনই ভিডিওটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলেন গল্পে যাই। রাত তখন প্রায় 12টা। গ্রামটা একদম নিস্তব্ধ। হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া বইছে। রাহাত নামের একটা ছেলে তার দাদার পুরনো বাড়িতে একা ছিল। সবাই শহরে গেছে, কিন্তু রাহাত পড়াশোনার জন্য থেকে গেছে। বাড়িটা অনেক পুরনো, কাঠের দরজা, কড়িকাঠ আর লম্বা করিডোর। গ্রামের লোকজন বলতো এই বাড়িতে নাকি আগে কেউ মারা গিয়েছিল। তারপর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে। রাহাত এসব বিশ্বাস করত না। সেই রাতে হঠাৎ টক 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 দরজায় যেন কেউ নক করছে। রাহাত ভাবল, এই রাতে আবার কে? সে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। সে আবার দরজা বন্ধ করে বিছানায় গেল। কিছুক্ষণ পর আবার টক টক টক। এইবার শব্দটা দরজা থেকে না, তার রুমের ভেতর থেকেই আসছে। রাহাতের গা শিউরে উঠল। সে ধীরে ধীরে তাকালো আলমারির দিকে। আলমারির দরজা নিজে নিজে একটু একটু করে খুলছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। তারপর একটা মেয়ে কণ্ঠস্বর, রাহাত, তুমি কেন আমার জায়গায় ঘুমাচ্ছ? রাহাত ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। পুরো রুম অন্ধকার। তারপর তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, আমি এখানেই আছি। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে রাহাত মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে কিছুই বলতে পারছে না। আর সেই আলমারিটা, সেটা তখন পুরোপুরি খোলা ছিল। ভিতরে কেউ নেই, কিন্তু আলমারির ভেতরের দেয়ালে লেখা ছিল, এটা আমার ঘর। তো এই ছিল আজকের ভূতের গল্প। কেমন লাগছে সেটা বলে যাবেন। নেক্সট কোনো রকম ভিডিও চান তা কমেন্টে বলবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।